কুরআনে রাষ্ট্র পরিচালনায় সরকারের দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কুরআন বলছে, যদি আমি তাদের ভূপৃষ্ঠে ক্ষমতা অর্পণ করি তাহলে তারা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে। সূরা হজ আয়াত ৪১। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে দুনিয়াতে খলিফা নিযুক্ত করেছি, অতএব তুমি লোক সমাজে ন্যায় বিচার করো এবং প্রবৃত্তির পেছনে পড়ো না। সূরা সোয়াদ আয়াত ২৬। এমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কুরআনে বলা হয়েছে, যদি আপনি তাদের মধ্যে ফয়সালা করেন তাহলে ইনসাফের সঙ্গে ফয়সালা করবেন। সূরা মাইদা আয়াত ৪২। অর্থাৎ কুরআন স্পষ্ট করে দিয়েছে যে রাষ্ট্র পরিচালনায় সরকারের মৌলিক দায়িত্ব হল ৫টি। ১. নামাজ কায়েম করা। মানব সমাজকে একটি সুশৃঙ্খল নিয়মনীতির আওতায় আনার জন্যই হুকুমত প্রয়োজন। শুধু ডান্ডার জোরে মানুষকে নিয়মনীতির আওতায় আনা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন তাদের মানসিক প্রশিক্ষণ। আর এর সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে তারা যে সর্বদা আল্লাহ তাআলার সামনে উপস্থিত ও তাকে সকল কাজের জবাবদিহি করতে হবে, এই অনুভূতি অন্তরে জাগ্রত করা। এই অনুভূতি সর্বদা জাগ্রত রাখার জন্য দিনের ৫ ওয়াক্ত নামাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫ ওয়াক্ত নামাজ মানে হল দিনে ৫ বার আল্লাহর সামনে জবাবদিহিতা নিয়ে হাজির হওয়া। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরদের এই মর্মে চিঠি লিখেছিলেন যে আপনাদের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এজন্য যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সে তার দ্বীন হেফাজত করবে, আর যে নামাজ বরবাদ করবে তার অন্যান্য কাজ আরও বেশি বরবাদ হবে। এছাড়া কুরআন বলছে, নিশ্চয় নামাজ বেহায়াপনা ও মন্দাচার থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বাধিক বড় বিষয়। সূরা আনকাবুত আয়াত ৪৫। ২. জাকাত সংগ্রহ ও সুষ্ঠু বিতরণ। সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল জাকাত আদায় করা। এর কারণ প্রথমত, রাষ্ট্র যেন দরিদ্র জনগণের অর্থনৈতিক অবস্থা উন্নত করার চেষ্টা করে। দ্বিতীয়ত, মানুষের বদ আমলের একটি বড় কারণ হচ্ছে সম্পদের ভালোবাসা। জাকাত এই ভালোবাসার নিয়ন্ত্রণ ও স্বেচ্ছাচারিতার বদলে ত্যাগের উদ্দীপনা সৃষ্টির বড় মাধ্যম। তৃতীয়ত, নামাজ যেরকম মানুষের সত্তাগত কর্মকাণ্ডে ইখলাস ও রুহানিয়াত সৃষ্টি করে, তেমনি জাকাতও তার অর্থনৈতিক কর্মকাণ্ডে একনিষ্ঠতা ও আধ্যাত্মিকতা সৃষ্টি করে। ৩. সৎ কাজের আদেশ করা। সরকারের তৃতীয় দায়িত্ব হল সৎ কাজের হুকুম প্রদান করা। এমনিতে একটি প্রত্যেক মুসলমানেরই এটি কর্তব্য। যেমন ইরশাদ হয়েছে, তোমরা সেই উত্তম জাতি যাকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বারণ করবে এবং ঈমান রাখবে আল্লাহ তাআলার উপর। সূরা আলে ইমরান ১১০। অর্থাৎ সরকার প্রধান জনগণের কল্যাণে ভালো কাজ করবেন এবং তার অধীনস্থ মন্ত্রী, এমপি, আমলা ও কর্মকর্তা কর্মচারীদেরও দেশের কল্যাণে ভালো কাজ করতে আদেশ দিবেন। ৪. মন্দ কাজ করতে নিষেধ করা। সরকারের চতুর্থ দায়িত্ব হল মন্দ কাজ করতে নিষেধ করা। অর্থাৎ সরকার প্রধান তার অধীনস্থ মন্ত্রী, এমপি, আমলা ও কর্মকর্তা কর্মচারীদের দেশ, মাটি, মানুষের জন্য ক্ষতিকর এমন কাজ করতে নিষেধ করবেন। হাদিসে বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে যে কেউ অন্যায় হতে দেখলে হাতের সাহায্যে তা বদলে দেবে। যদি কেউ সামর্থ্য না থাকে তাহলে মুখের সাহায্যে। এর সামর্থ্য না থাকলে মনে প্রাণে সেটাকে ঘৃণা করবে। সহিহ মুসলিম ১৮৬। ফতোয়ায়ে আলমগীরিতে ব্যাখ্যা করা হয়েছে যে অন্যায় হাত দ্বারা প্রতিরোধের দায়িত্ব ক্ষমতাশীলদের।
জবান দ্বারা প্রতিরোধের দায়িত্ব আলেমদের, আর অন্তর দ্বারা ঘৃণা করবে সর্বসাধারণগণ। 5. ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সরকারের পঞ্চম দায়িত্ব হল ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অর্থাৎ দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা। নিজ স্বার্থের জন্য কারো প্রতি অন্যায় জুলুম না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগে যারা অতিবাহিত হয়েছে তারা ধ্বংস হয়েছে এ কারণে যে তাদের মধ্য থেকে যখন কোনো বড়লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তারা তাকে শাস্তি দিত। আল্লাহর কসম, যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও চুরি করে তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দেব। সহিহ বুখারী 3475।